বিশ্বের পোশাক রপ্তানিতে দীর্ঘদিন ধরে গড়ে তোলা বাংলাদেশের দ্বিতীয় অবস্থান এখন হুমকিতে। দেশের রপ্তানি প্রবৃদ্ধি থমকে থাকলেও প্রতিযোগিতা দেশগুলো আগাচ্ছে দ্রুত গতিতে। পোশাক শিল্প মালিকদের দাবি, ট্রাম্প ট্যারিফের খড়গ আর বৈশ্বিক অস্থিরতার সবচেয়ে বড় প্রভাব। তবে সবচেয়ে বেশি ভোগাচ্ছে গ্যাস বিদ্যুতের সংকট। এ কারণে শুধু যে উৎপাদন কমছে তা নয়, কমছে আন্তর্জাতিক বায়ারদের আস্থাও। অবশ্য ব্যবসার সার্বিক পরিবেশের উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। রপ্তানি আয়ে নির্ভরশীলতা বলতে গত 4 দশক ধরে তৈরি পোশাককেই বুঝেছে বাংলাদেশ। কেননা রপ্তানির 80% আসে এ খাত থেকে। অথচ বাস্তবতা হচ্ছে অর্থনীতির এই লাইফলাইন এখন প্রবৃদ্ধি অর্জনে রীতিমতো ঘাম ছুটাচ্ছে। বিদায়ী অর্থবছরে নিজেদের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনেই ব্যর্থ হয়েছে আরএমজি সেক্টর। আয় হয়েছে 38 বিলিয়নের বেশি, যদিও লক্ষ্যমাত্রা ছিল $44.49 বিলিয়ন। বিজিএমইএ এর মতে নানা সংকটে গত 2 বছরে 4 শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে। চলতি বছরের প্রথম 6 মাসে কর্মী ছাঁটাইয়ের সংখ্যাও 20,000। এই সময় কিছু নতুন কারখানা খুলেছে বটে, যাতে কর্মসংস্থানও হয়েছে, কিন্তু সার্বিক স্থিতিশীলতা এখনও অধরা। যেসব কারখানা সচল তাদের অনেকের নেই পূর্ণ সক্ষমতা। প্রতিকূল অবস্থার মূল কারণটা হলো বিশ্ব অর্থনীতির মন্দাভাবটা, যে কারণে বাংলাদেশ থেকে এক্সপোর্ট কমেছে এবং লিড টাইম, যেটা বাংলাদেশ থেকে আমেরিকা অথবা ইউরোপের মাল দিতে যে সময়টা লাগে, সেই লিড টাইমের কারণে জাহাজ ভাড়া বেড়েছে। এই যে আমাদের রপ্তানি কমেছে, এই রপ্তানি কমের সাথে মানুষ কর্মসংস্থানেরও কিন্তু ওটা প্রভাব পড়ছে এবং পড়তে বাধ্য। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থার মতে যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথম 5 মাসে বাংলাদেশ $3.25 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 8.1% কম। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম একই সময়ে $6.39 বিলিয়ন রপ্তানি করেছে, যা গত বছরের তুলনায় 1.5% বেশি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেও নেই সুখবর। আমি এই দ্বিতীয় স্থান বা তৃতীয় স্থান নিয়ে মোটেও চিন্তিত না। আমার কনসার্ন বা আমাদের কনসার্ন হচ্ছে এই কন্টিনিউয়াসলি গ্রো করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা যেন ভ্যালু এড করি। আমি 100 বিলিয়ন এক্সপোর্ট করে যদি ভ্যালু এডিশন মাত্র 5 বিলিয়ন হয়, তার চেয়ে বরঞ্চ ভালো 50 বিলিয়ন এক্সপোর্ট করে যদি আমি 15 বিলিয়ন ভ্যালু এড করতে পারি। এর পেছনে বৈশ্বিক অস্থিতিশীলতা আর ট্রাম্প ট্যারিফ তো রয়েছেই। তবে বিজিএমইএ সভাপতির মতে সবচেয়ে বেশি ভোগাচ্ছে কারখানাগুলোতে গ্যাস বিদ্যুতের সংকট আর ব্যবসায়িক পরিবেশ। বায়াররা অর্ডার দেওয়ার ক্ষেত্রে একটু দ্বিধান্বিত ছিলেন যে ট্যারিফ কোন জায়গায় দাঁড়াবে সেটা নিয়ে, সেটার ইম্প্যাক্ট। ইন অ্যাডিশন আমাদের তো লোকাল ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জ আছেই, যেটা প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানি সমস্যা, অর্থাৎ গ্যাস সমস্যা। তো এই সমস্যার জন্য ধরেন আমাদের হলো রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘুরে দাঁড়াতে রপ্তানি বাজার বিশ্লেষণ করছে বাণিজ্য মন্ত্রণালয়। ধুঁকতে থাকা কারখানা নিয়েও আছে নানা প্রণোদনা। গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়েও সরকার ভাবছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী। বিভিন্ন প্রতিষ্ঠান রুগ্ন হয়েছে বা স্ট্রাগল করছে, সেগুলির জন্য কিভাবে আগামী দিন আমরা একটা উত্তরণের উপায় বের করতে পারি, সেজন্য বাংলাদেশ ব্যাংকও একটা প্যাকেজ নিয়ে এসেছে। আর খাত ভিত্তিক আমরাও পর্যালোচনা করছি, যাতে কোন জায়গায় তাদের সহায়তা দিলে তারা পূর্ণ শক্তিতে আবার দাঁড়াতে পারবে। এদিকে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের ওপরও জোরপূর্বক শ্রমের অভিযোগে নতুন করে 10% শুল্ক আরোপ করেছে মার্কিন সরকার। অবশ্য গেল ফেব্রুয়ারিতে আরোপ করা 10% শুল্কের মেয়াদ শেষ হওয়ায় তা নিয়ে আপাতত বেশি ভাবনা নেই বলছেন ব্যবসায়ীরা। তবে বিশ্বজুড়ে ভোক্তাদের চাহিদা ও ক্রয় ক্ষমতাতেও বড় পরিবর্তন এসেছে বলে মত বিশেষজ্ঞদের। এলডিসি উত্তরণের আগে এই পরিবর্তনগুলোর কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব ও বৈচিত্র্যময় রপ্তানি খাত গড়ে তোলার তাগিদ রয়েছে। হুমায়ুন রশীদ, যমুনা নিউজ, ঢাকা।